আমরা এটা উপলব্ধি করেছি যে প্রশাসনিক নেতৃত্ব, আমি আবার বলছি, প্রশাসনিক নেতৃত্ব, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং সরকারের বিভিন্ন সংবেদনশীল অংশ যদি আন্তরিকভাবে সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নির্বাচন আপাতত, আমি আবারও বলছি, নির্বাচন আপাতত সুষ্ঠু হলেও সামগ্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্নের অবকাশ থাকবে। নির্বাচন কমিশনের কাছ থেকে বা যারা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন করব যে আপনারা শান্তিপূর্ণ নির্বাচন কি বলতে চাচ্ছেন, যে যেদিন নির্বাচন হয়েছে ওই দিনে কোনো গন্ডগোল হয়নি সেটাই, নাকি পরবর্তী সময়ে এত সহিংস ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসন নিশ্চুপ, আমাদের আর্মি যেদিন নির্বাচন হয় সেদিনে তাদের আমরা তৎপরতা দেখলাম, পরবর্তী সময়ে এই নির্বাচনে যে সহিংস ঘটনা থামানোর জন্য পুলিশকে আমরা তেমন দেখলাম না, আর্মিকেও দেখলাম না। আবার নির্বাচনের আগে আমরা দেখলাম যে অনেক প্রতিষ্ঠানকে এখানে দেওয়া হবে কি দেওয়া হবে না, কারা প্রিজাইডিং অফিসার থাকবেন, কারা থাকবেন না, এটা নিয়ে আমরা অনেক ধরনের বক্তব্য দেখেছি, কিন্তু এটার কোনো প্রতিকার হয়নি। তো সুতরাং আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারেন যে ইলেকশনের দিনে কোনো গন্ডগোল হয়নি মানেই কি শান্তিপূর্ণ নির্বাচন? এটা আপনার তো নিজেই প্রশ্ন করেছেন, এবং যারা অবজারভেশন দিয়েছে তাদেরকে আমরা জানতে চাইব। ইউরোপীয় ইউনিয়ন সহ যারা বলেছেন তারা হয়তো ভালোভাবেই বলেছেন যে ওই দিন তো কোনো মারামারি সেভাবে ব্যাপক হারে হয়নি। কিছু কিছু জায়গায় আমরা দেখছি ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোলা, তারপরে কুমিল্লার বরুড়া সহ নানা জায়গায় আমাদের রিপোর্ট আসছিল, রিয়েল টাইম রিপোর্ট আসছিল, আমরা দেখেছি। এই জন্য আমরা আরো বিস্তারিত জেনে আমরা বলেছি, এবং যা বলেছি এটা কিন্তু খণ্ডচিত্র, আমরা পুরো বলিনি। যে এটা আমরা চাই যে জাতি একটা নির্বাচন পেয়েছে, এটা নিয়ে যেন কোনো আর হানাহানি অথবা অন্য কোনো কিছু না হয়, বাট আমাদের দায়িত্ব আছে যে অনুসন্ধান করে দেখা আসলে ভিতরে কি ঘটেছে।